ব্যাপারটা just we have to start. This is where the power is. This is where the
where the power is. Power is almost everywhere. It is obviously the This is leader the here office, for isn't it? state of the election commissioner Sakha Hussain, and she's a medical doctor too. Oh, yes. Nice. উনি ঢাকা And this is Dr. David Chisman, my husband, and he works in the FSA, which is the Financial Services Authority of the United Kingdom. এখানে আমরা যারা আছি উনি তো শি ইজ দি হেড মিস্ট্রেস উনি অ্যাসিস্ট্যান্ট টিচার আর ওনাকে তো আপনি যারা আপনাদের কাজ করেছেন দোদুয়া তার মধ্যে আমরা একজন আমি টুকু কামরুজ্জামান টুকু আপনার নাম হতো আপনাকে সবাই ওখানে টুকু ভাই হ্যাঁ টুকু ভাই বলে জানেন টুকু ভাই টুকু ভাই সবার নামই শুনেছি কারোর নাম বাদ নেই কিন্তু আমাদের কোনো দেখেনি আপনারা আমাদের ওই ব্যাগটা যেখানে আছে ওটার মধ্যে আমাদের কমিটি ব্যাগটা কার কমিটি মেম্বারদেরকে দেখাই না তো আপনারা চিনতে পারবেন না জানতেও পারবেন না আমি আবার ওটা বান্ধে নিয়ে এসেছি আপনাদের দেখার জন্য বলছেন আমি আছি এটা আমার পাশে যিনি আছেন হাজী আবুল হোসেন উনি হলেন ভাইস চেয়ারম্যান উনি হলেন একটা মসজিদের ওখানে বেশ নাম করা বেরি পার্ক মস্ক ওখানে উনি কমিটি চেয়ার এবং তার ফলে যত ফ্রাইডে যে ওনার অবদান কিন্তু অনেক টাকা পয়সা তোলার ব্যাপারে উনি হলেন এমপি আমাদের লোকাল এমপি লিটনে উনি আমাদের এমপি হবেন এক সময়তে উনিও এসেছিলেন আর এই পাশে আছেন আরিফ ভদ্রলোক আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ইনি হলে একে আপনারা দেখেছেন উনি হলেন আমাদের কোষাধ্যক্ষ যাকে বলে ট্রেজারার তার নাম হলো আব্দুর রকিব যদিও অফিস বেরার নন কিন্তু উনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার কাউন্সিলর তাহির খান উনিও কাউন্সিলর রকিবও কাউন্সিলর আর ইনি হলেন ফান্ড রেজিং সেক্রেটারি এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পদবি কারণ ফান্ড রেজিং সেক্রেটারির কাছ থেকে উনি ঠিক করেন যে কোথায় কোথায় গিয়ে টাকা তুলবেন ব্যবসায়ীদের কাছ থেকে গিয়ে মস্কে গিয়ে ইত্যাদি আর হলো এই হলো একেও দেখেছিলাম নিয়ে এসেছিলেন ওনার নাম হলো সানা হ্যাঁ ও আমাদের একটা জয়েন্ট আর কি সেক্রেটারি আর কিছু লোক আছে না উপজেলা আচ্ছা আচ্ছা local self-government, the chief of the local self-government of 10 unions. ওটা ধরো তুমি ইম্পর্টেন্ট ধরো তুমি একটু তুমি উপরে যাও উপরে যাও আমি যাবো প্রশ্ন হয়েছে তো আর এই দুটো আমি দিয়ে রাখি এটা হলো আমি পরে কমিটির তরফ থেকে পুরো কমিটির তরফ থেকে আপনাদের আর এটা হলো একটা ক্রিশ্চিয়ান চার্চ আছে সবচেয়ে বড় চার্চ শুনে ওনার যে সবচেয়ে বড় কর্মকর্তা দুজন তারা আপনাদের শুভেচ্ছা তারাও ডোনার খুশি হয়ে কথা তাদের শুভেচ্ছা মানিটা আমি এলাইনে করে নিয়ে এসেছি ক্লোজ করে দিন ক্লোজ করে পরিচয় নেই আপনি আসেন না আপনি তো আর অফিস বিয়ারার না উনি না হয় অফিস বিয়ারার আমি এটা চুপে দেবো আপনাকে ক্লাসে তুমি ওনাদের নিয়ে ক্লাস দেখো কিন্তু তোমার কাজ করতে না আচ্ছা আমরা উপরে ছবিটা নিতে কি করে আমাদের তো কোর্টে মামলা ওঠা মানে এটা তো কোর্ট দিন চলবে এটা আল্লাহ তাআলা জানে
বাংলাদেশে প্রায় 50 নির্বাচন আমার মামলা যাই হোক, আমরা এখন যেটা কল্পনা করছি আমাদের একসাথে হবে, একসঙ্গে ফার্স্ট পেজ যাও। মোটামুটি জেলা নির্বাচন এটাও আপনাদের যারা তাতে আমাদের মাথা ফাটানো বাস দিয়ে মারামারি এগুলো আমরা দিতে চাই না। আমাদের ওনার নাম হচ্ছে ডক্টর নাজিয়া খানম। ওনার বাড়ি আমাদের পাশেই, পাশাপাশি জায়গায়, বরিশালের আদি বাড়ি। তো তোমাদের সাথে আজকে দেখা করতে, ওনাদের সমগ্র দানে এটা গড়ে উঠেছে। সমগ্র দানটা ওনারা জোগাড় করেছেন, ওনারা দিয়েছেন। আমরা একটু তোমাদের জন্য মিষ্টি মুখ করাবেন না, দেন আপনি থেকে। এরপরে একটু কম হচ্ছে, তারপরে এগুলো হয় নাই, আইন ছিল, আইন কথা বুঝতে পারছেন। আমি এই জন্য আপনাদের বলছি যে আমাকে তো সবসময় আপনারা পাবেন না, কোনো ইলেকশন বলছে এভাবে আসবেও না। হ্যাঁ, অতীতে আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা জানি না, কিন্তু আমরা সব জায়গায় দেখি প্রত্যেকটা প্রায় উপজেলায় শেষ করতে হবে। দ্বিতীয়ত এটা হলো আইন কানুনের ব্যাপার, যেগুলো আমরা ঘরে ঘরে গিয়ে তোমরা আপনাদেরকে চিনতে পেরেছো? এই একটা সমিতি করেছে, সেই সমিতির সভানেত্রী উনি হলেন ডাক্তার নাজিয়া রহমান, নাজিয়া খানম। তো উনি এসছেন, ওনার হাজব্যান্ড ওই যে রোগী দেখার ডাক্তার। এই দানটা ওনারা করেছেন, অর্গানাইজ করেছেন ওনারা, সমগ্রটাই ওনাদের দানে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের যারা তোমরা সবসময় দেখো, আমরা শুধু ওনাদের সহযোগিতা করছি, উদ্যোগও ওনাদের, দানও ওনাদের, আমরা বললাম সহযোগী। মূল ব্যক্তি ওরা, সেটা উনি
এই তো উনি কিছু বলছেন, তোমরা শোনো। আমরা যে 7,000 মাইল দূরে আমরা ওখানে থেকেও কিন্তু বাংলাদেশে করণীয় আছে বাংলাদেশে। আমরা সাইক্লোন সিডার আমাদের এখানে অনেক বাড়ি ঘর তখন এখানে আমাদের কমিটি ছিল ছিল দেখতে কি করা যায় তখন যা আলোচনা করে দেখা গেল যে বাড়ি দিয়ে গেছে আমার সাতটাকে আসতে বাড়ি মেরামত করতে পারে। তারপরে আমি শুনলাম যে একটা হাই স্কুল তো সেই জন্যই ওখানকার যে ডোনেশন বাঙালিরাই ডোনেট করে, অবাঙালি অনেক লোক যারা এবং ক্রিশ্চিয়ানরা ডোনেট করেছে, মুসলমানরা পাঠিয়েছে এবং তার ফলে এই হাই স্কুল করে এটা যখন সাইক্লোন যদি আল্লাহ না করে যেন না হয়, যদি হয় তাহলে এখানে শেল্টার নিতে বা সেই জন্য আমাদের এই দানগুলো আছে। আমার সবচেয়ে বড় কামনা যে দানে যা হয় মেম্বাররা তাদের প্রচুর দান রয়েছে তোমাদের এই করে তোলা, কারণ আমরা তো দেখতে পাচ্ছি না এই দেয়ালটা করার জন্য আমরা এখানে থাকতে পারছি না, কিন্তু ওনারা করেছেন। ওনাদের দানটা মনে রেখে ওনারা স্থানীয় সম্মান দেখিয়ে ওনাদেরকে, যাতে এই সম্মান আমাদেরকেও রোকে দেয়, আমাদের ভবিষ্যৎ ভালো হলে আমরাও হিসেবে দানের একটা মর্যাদা পাই। আর এই লোকটা মানুষের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা আর শক্তি যে ওনারা এগুলো আমাদের দান পারি। সাংবাদিক কথা বলতেছেন উনি হচ্ছেন ডক্টর নাজিয়া খানম। উনি এই লুটন ব্রিটিশ বাংলাদেশ কিছু না, এমনি লুটন ব্রিটিশ সমিতি। পরে কথা হবে, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি স্কুলটা দেখে যেতে, ওনার আসল অফিসিয়াল কাজটা শেষ হলে এই স্কুলটা দেখে তখন ছোট ওটা প্রায় এই থেকে দিয়ে আসলে ভালো হয়। তার ছবিটা আপনি এডিট পেজটা দেখা যায় পিছনের সাইডে আসে, সামনের পেজ দেখা যায় না, বুঝছেন? ক্লাস 8 আর একটা বাকি। যারা অর্থ দিয়ে সব দিয়ে সহায়তা করেছেন এবং পরিকল্পনা যান। ওনার বাড়ি আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখন ব্রিটেনে থাকে। তো কি হয়েছে, কতদূর হয়েছে ওনারা তো দূরে ছিলেন, আর কিভাবে চলছে ওনারা একটু দেখতে এসেছেন। ওনাদের দানেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো উনি ওনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। উনি চিকিৎসার ডাক্তার, আর উনি হলেন এমনি ডক্টর। আমরা বুঝবা পরে, এখন আর বুঝবা না। মানে পিএইচডি লেখাপড়ার সবচেয়ে উচ্চ ধাপ হচ্ছে। আর ওনার হাজব্যান্ড সেও ডক্টর, শিক্ষাবিদ। It's tremendous to see people here, to see the school functioning well. I hope that everybody here is going to work very hard and get very good qualifications and make a great success of their life and make a great contribution towards the future of Bangladesh. বুঝতে পেরেছেন কি বললেন উনি? উনি তোমাদেরকে বললেন যে যা এই তোমরা খুব ভালো রেজাল্ট করো, তোমাদের সাকসেস সাফল্য আসে, এবং সেই সাফল্য শুধু তোমাদেরই হবে না, বাংলাদেশে তোমাদের যা তোমরা দান করবে এই দেশকে, সেই দেশ সেই দানটা করবে, সেটাই হলো সবচেয়ে বড় সম্পত্তি তোমাদের আজকে। তো এটা মনে রেখো যে আমরা 7,000 মাইল দূরে থাকি। আমি তো ওই বিদেশে গিয়েছি 1974-এ, 1974 সালে গেছি বাংলাদেশে, এবং অনেক বেশিরভাগ জীবন কেটেছে, কিন্তু তবুও হ্যাঁ, কিন্তু আমরাও যদি ভুলে না গিয়ে থাকি এত বছর পরে, তাহলে তোমার এরপরে আমি ধাপে ধাপে তোমার আছে, সবার মধ্যে যে পোটেনশিয়ালটা আছে, সেই প্রতিবাদের শক্ত আছে, এটা জাগিয়ে তুলো। হার্ড ওয়ার্ক করতে হয়, ভীষণ খাটনি করে সেটা জাগাতে হয়, নাহলে তো ভালো করা যায় না। সেই জন্য আমার আশা যে আমার যখন আসবো দেখবো এই স্কুলের সব ক্লাসগুলো ভর্তি এবং ছেলেমেয়েরা অসম্ভব ভালো রেজাল্ট হচ্ছে। আশেপাশে লোকরা তোমাদের দেখতে আসছে যে মাই গড, এত বড় রেজাল্ট করে এত বড় স্কুল কি করে হলো। তো সেইটার গর্ব, আমাদের গর্ব হবে তোমরা। এটা মনে রেখে যদি খাটতে পারো, আর এই যে কমিটির চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, লোকাল যারা স্থানীয় যারা, তাদের যে মানে অবদান আছে তোমাদের জন্য, সেটা মনে রেখে তারাও তোমাকে বলেছেন। টিচাররা তোমাদের খাটাখাটনি করে মানুষ করে দিচ্ছেন, তাদেরকে শ্রদ্ধা ভক্তি দেখিয়ে কথা শুনে মানুষ হয়ে যাওয়ার সেটাই আমার আশা। যে
সঙ্গে কিছু মিষ্টি আছে মানে উনি তোমাদের মিষ্টিমুখ করাবেন। দিয়ে দিচ্ছি। আপনাদের নামগুলো বলো। যে আমার হাতে একটা ছবি নিয়ে আপনি দাঁড়ান, ইয়ে হাতে এই যে ওনার হাতে দিয়ে দেন। এই ফিল্মে দেখুন। আমাদের সবার সঙ্গে আমার একটা ছবি তুলে দাও। আচ্ছা, এই ব্ল্যাকবোর্ডে তোমাদের লিখে লিখে পড়ানো হয়? আচ্ছা, তোমার ব্ল্যাকবোর্ডে আমি একটা জিনিস দিচ্ছি, তোমরা মনে রেখো। এটা কি? এটা কি? লিমিট। স্কাই ইজ দ্য লিমিট। তার নিচে সীমাবদ্ধ থেকো না। আমাদের যা আকাঙ্ক্ষা আছে সেটা প্রকাশ করার চেষ্টা করো, হ্যাঁ? কিন্তু এত তোমরা উপরে যেতে পারবে, যেতে যেতে আকাশ পর্যন্ত যাতে যাও, সেটার মতো আকাঙ্ক্ষা বড় করো। স্কাই ইজ দ্য লিমিট। তারপরে রেখো, সবসময় মনে মনে মন্ত্রের মতো আওড়াবে, স্কাই ইজ দ্য লিমিট। তার নিচে যেন তোমাদের না হয়, মনে থাকবে। ওদের তো দেখা যাচ্ছে না, আপনি এখান থেকে না বুঝতে পারবেন। স্টিল পিকচার, where shall we stand? Just stand in the middle like that. I need to take two, you get both sides. Yeah. Okay. Yeah. Just a little bit. That's it. দাঁড়ায় নি কে দাঁড়ায় নি তারপরে স্কুলের ছবিটা একবার নিয়ে নেওয়ার মধ্যে নামটা আচ্ছা ওনাদের ছবিটা ক্লোজ করে নাও, ওনাদের ছবিটা, ওনাদের দুজনের ছবিটা ক্লোজ করে নাও। ঠিক আছে। ঠিক আছে, করে নিয়ে ছেড়ে দে, তারপরে তারপরে বড় করে দিচ্ছি, আস্তে আস্তে এক্সপ্যান্ড করে দে ওটাকে। জোরে দিলে তো জিনিসটা ভালো দেখাবে না, যেন আস্তে আস্তে দিচ্ছি। ফুল ফ্রেম এই স্টিল পিকচার মারলাম। ওকে, থ্যাংক ইউ। উপরে যাবো।
এটা একটু বড়। কম্পিউটারের জন্য ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট লাগবে সেটা একটু বলা। এটা খুবই ভেরি কর্ডিয়াল। হ্যাঁ আমরা ছাদে তো যাবো ভাই। তাহলে ওই সীমানা থেকে এবং এইটা কিন্তু ওই যে আর এই সাইডে আমরা ওই সাইডটা কাজ করি। সেই কারণে এই করার সময় এইখানে ঘর টর করে আমরা নিজেরা বিল করে নিয়েছিলাম, যেহেতু নিজেদের জমি বিক্রি করার সময় এটা আমরা ইউজ করতে দিয়েছি ওই আমাদের স্বার্থে। আর সামনের যে জায়গাটা একটু এগোন, তাহলে সামনে আমরা এগোই। এই টোটাল জায়গাটা হলে ইলিয়াস ভালো হতো। হ্যাঁ এখন এই যে বাউন্ডারিটা, এই যে বাউন্ডারিটা এখন ওই যে সীমানা, ওই সীমানার এই ভিতরের জমিটা যদি হয় আর দরকার হচ্ছে না এই কারণে জন্য ঢালাই দিয়ে ভবিষ্যতে সেই কারণে এই যে জায়গাটা আমরা মনে হয় বাকি বিষয়টা এই বিষয়টা আপনাকে পরে আমি দেখা যাবে যে সেটা আবার পরিকল্পনা এই মুহূর্তে করলে পরে পরিকল্পনা করতে গেলে দেখা যাবে যে যেটা করছে ওটা ঠিক কতটুকুন হলে এই স্পেস অনুসারে সে বিষয়টা আমি পরে আপনাকে টোটাল হিসাব করে আমি বিষয়টা তো অবশ্যই চলেন আমার ছায়া যায় এখানে দিয়ে গেছি। ওই সময় আমাদের মাথায় খেললো যে একটা স্থায়ী করা যায়, ফলে ওরা এই এস্টাবলিশ করে হয়ে যাবে। এখানে রাস্তাটা অলরেডি ডিস্ট্রিক্ট কাউন্সিল রাস্তাটা নিয়েছে, এস্টিমেট করেছে। আপনি হেড স্যারের নাম্বারটা রাখুন। ওই যে হেড স্যারের নাম্বারটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন বেঙ্গলি, হ্যাঁ বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। শিক্ষক কয়জন আর ছাত্র কয়জন? ব্রিটিশ নাগরিক, টোটাল বাংলাদেশি নাগরিক, যৌথভাবে। না আমরা বানাই একটা ইলেকশন কমিশন সমস্ত টাকা তাদের সবই আমরা করি। ওটা আমাদের যদি কোথাও
এই স্কুলের ও আচ্ছা আমি কি আপনাদের মিটিং হয়ে গেছে আসেন ভাই আপনি এদিকে আসুন না But they're waiting for your autograph. কি করবো ভাই আমি তো পরিদর্শন করতে আসি না পরিদর্শন করতে আসলে তো হুজুর এই পাশে চলে আসুন ব্যানারটা এখানে দেবেন না অন্য কোথাও দেবেন সব রেডি করে ফেলি, তাড়াতাড়ি। এই যে সানাজ ভাই বলেছিলাম না যে আপনি সরকারকে দায়িত্ব দিলেন আমার সারা মধ্যে স্কুল থেকে নিয়ে বিল্ডিংটা ভালো আরে রাস্তাটাও ডিস্ট্রিক্ট কাউন্সিল অলরেডি এটা ওয়ার্ড নাম্বার কত এটা বলতে পারবেন 7 নম্বর ওয়ার্ড এই শরীফে রোহিত আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন আমাদের অনুষ্ঠান শুরু হলো রফিকুল ইসলামকে আহ্বান করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ومن يفعل ذلك هم الخاسرون من قبل أن فيقول رب لولا أخرتني أجل قريب الصالحين আমি মনে করি আমরা যারা উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ যাদের হস্তক্ষেপে আমরা একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি বিগত নির্বাচনে তাদের সরাসরি হস্তক্ষেপে সে কামরুজ্জামানটুকু সাহেবের যেসব লোক আছেন কাজ আমাদের বাগেরহাটে এরকম একটা কাজ এই পর্যন্ত হয় নাই দেখে আরো অনেক পরিষদ থেকে এখানে টুকু ভাই একটা কমেন্ট করেছেন আমরা বিগত করে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সার্বিকভাবে সুস্থ এ পর্যায়ে বক্তব্য রাখছে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন স্কুল পরিচালনা উপস্থিত আছেন এই যে কমিটি প্রতিষ্ঠা করেছে সেই কমিটি নতুন ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যান্ড সেই সংস্থার প্রধানম উপস্থিত আছেন তার সদস্য আমাদের অত্যন্ত গুরু দায়িত্বপূর্ণ পালন যিনি করছেন দেশের সেই ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব সালাম রইল আমি ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যান্ড
এই কমিটি সম্পর্কে যতটুকু শুনলাম যে আমাদের প্রধানত বাংলাদেশিরাও ভারতীয়রাও ওখানে দান করছেন, ব্রিটিশ লোকেরাও দান করছেন। তাদের দানে এই এলাকাটি সত্যিকার অর্থেই একটি অবহেলিত অঞ্চল ছিল, অত্যন্ত পশ্চাৎপদ একটি অঞ্চল ছিল। এই জন্য আপনাদের এই সমবেদনা, এই মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধ সারা পৃথিবীকে উদ্ভাসিত করুক, সমস্ত মানুষের মধ্যে সেই মূল্যবোধ জাগরিত হোক, আপনাদের চেষ্টা সফল হোক এই কামনা করছি। আমাদের দিক দিয়ে আমরা এই অঞ্চলের যারা আছি, আমার বাড়ি ঠিক পাশের ইউনিয়ন, এখান থেকে 100 গজ দূরে থেকে শুরু হয়েছে পাশের ইউনিয়নটি, আমার বাড়ি সেখানে। আমরা ওয়াদা করছি যে আপনাদের এই সহযোগিতার সাথে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু সহযোগিতা এ পর্যায়ে আমি সত্যি অভিভূত যে আপনারা এইরকম একটি সম্বর্ধনার আয়োজন করেছেন, আমি আশা করিনি। আমি কিন্তু মানাও করেছিলাম আমার যারা পরিচিত এবং আপনাদের এখানে যারা নতুন বাংলাদেশ কর্মকাণ্ডের ফলে এই কাজটি হয়েছে, একটি স্কুল দাঁড়িয়ে গেছে, সেটা কি পর্যায়ে আছে এবং কতজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং কতজন টিচার পড়াচ্ছেন এবং লোকাল যে কমিটি আছে তাদের তার মেম্বার কারা, এগুলো দেখতেই আমার আশা, যাতে আমরা আরো উৎসাহ বোধ করি। যে তখন আমাদের কয়েকজন লোক এসেছিল নতুন বাংলাদেশ হেল্পিং থেকে এখানে, এবং সরেজমিনে দেখে তারা গ্রামবাসীদের সঙ্গে এবং এখানকার যারা কি লিডার্স তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন যে একটা হাই স্কুলের দরকার এখানে এবং একটা সাইক্লোন শেল্টারেরও দরকার, এবং সেই যেটাও অসম্ভব ছিল, কিন্তু আজকে 2-3টে গাড়ি এসেছে। এটা কি একটা বিরাট অ্যাচিভমেন্ট নয়? আমার তো মনে হয় অসুবিধা। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমি খুব কিছু বাংলা বলতে পারি, তো শুধু 2-1টা কথা। Bangladeshi British people in Britain, that it is an initiative which is designed to support, but not leadership from people in England. I'm very pleased to see so many people here today. It's very exciting to see that a school has actually been established within only less than 2 months of the building opening. And I hope that this will be the beginning of a very, wherever they want to go on to, they will go on to, some will go to university, they will achieve their potential, and they will make a huge contribution, I hope, both to Srigat and to Bangladesh. And I hope that this school itself will expand, there's room for two. পৌঁছে আমি খুঁজে ওনার দিয়ে আসবানি ডেভিড বাগেরহাটে একটার ভিতরে পৌঁছাবানি, ঠিক আছে? তারপর আমি খুঁজে দিয়ে আসবো। ডক্টর সাইবুল ভাই নাদিয়া খানম, তার স্বামী, হাজব্যান্ড, মানে ওনারা পরস্পর কাপেল। তো উনি বাংলাদেশের প্রতি মমতা আছে, সেই মমতা হেতু উনি এ পর্যন্ত আমাদের এখানে এসেছেন। উনি যেটা প্রথমত বলতে চেয়েছেন তা হলো এই যে ওই দূর পরদেশে বসে ওখান থেকে এখানে একটা এত বড় কাজের উদ্দিলেই তো এই কাজটা সমাপন হওয়ার নয়, এটা করবার জন্য এই জায়গাটা, এই ম্যানেজমেন্টটা সংস্থা করবার জন্য লোকাল পিপুলরা, স্থানীয় লোকেরা আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য উনি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটা একটা অংশ পালন করছেন। দুইয়ের সমন্বয়ে একটা জিনিস দাঁড়াচ্ছে। দ্বিতীয় উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে এটা একটা ভালো শিক্ষা কেন্দ্র হবে, এখান থেকে উচ্চ শিক্ষা লাভ করবেন, এই কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, শুধু যাবেন না, তিনি তার নিজের জীবন শুধু গড়বেন না, এই এলাকার মানুষের জন্য পরবর্তী জীবনে তিনি আরও কিছু কাজ করবেন। এই আলোকিত হওয়া গ্রামটি আরও বেশি উন্নত হবে। উনি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে শুধু শিক্ষার কেন্দ্র হিসাবে নয়, সামাজিক বিভিন্ন কাজের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের কাছে বলেছেন যে আপনাদের স্থানীয় ক্ষেত্রে আপনারা স্কুলটাকে ব্যবহার করতে পারেন এবং স্কুলকে ট্রেনিং, মানে টেকনিক্যাল ট্রেনিংয়ের কাজটা এখানে চলতে পারে। যারা অনেকে বিদেশে যায় তাদের ট্রেনিংয়ের কাজ লাগে, সেটা ব্রাক এখানে দরকার হলে ওপেন করতে পারে। তো ডেভিড কোলম্যান আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের এই উদ্যোগ, আপনারা সবাই যে উপস্থিত হয়েছেন, ছাত্রছাত্রী যে এত তাড়াতাড়ি জোগাড় হয়েছে, এত তাড়াতাড়ি স্কুলটা শুরু করা গেছে, এই কাজের জন্য আপনাদের সকলকে উনি ধন্যবাদ জানিয়েছেন এবং আপনাদের সফলতা কামনা করেছেন।
আমি সাথে যেটুকু জানাতে চাই, আমাদের জেলা পরিষদ সাধারণত ছোট ছোট রাস্তাগুলো করে থাকে। জেলা পরিষদের এখানকার যিনি চিফ এক্সিকিউটিভ, এখন চেয়ারম্যান নাই, চিফ এক্সিকিউটিভ দায়িত্বে আছেন, উনি স্কুলে এসেছিলেন, আমি সাথে করে নিয়ে এসেছিলাম। উনি অলরেডি এই রাস্তাটার একটা প্রকল্প তৈরি করে সেটা অনুমোদন করে ফেলেছেন। তো একটু সামান্য কাজ আছে, চেয়ারম্যান সাহেব কথা দিয়ে গেছেন, কিছু গমে কিছু মাটির কাজ আগে এই রাস্তাটি ওই মাথা পর্যন্ত পিচের রাস্তা হবে। আপনাদের সকলের কাছে ওনারা যোগান দিচ্ছেন, কিন্তু যোগানটা আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে সেটা হবে আমাদের ব্যর্থতা। পশ্চাৎপদ এলাকা হিসাবে দাঁড়ালে হবে না। আপনারা এই অঞ্চলে যারা মানুষ তারা জানেন যে পিলজঙ্গ এলাকা সম্প্রদায়ের বাস ছিল পিলজঙ্গে, শুধু একটি মাত্র হাই স্কুল, সে এখান থেকে প্রায় 130 বছর আগে একটি হাই স্কুল ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই 130-40 বছর আগে প্রতিষ্ঠিত হাই স্কুলের কারণে ওই গ্রামটি উন্নত হয়েছিল। এই স্কুলটাকে যদি আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, নিজেদের মধ্যে বিদ্বেষ ভুলতে পারেন। Congratulations David Sizman for his really speaking. Now এ পর্যায়ে বক্তব্য রাখছেন এই স্কুলটা উদ্বোধন হয়েছিল 27শে মার্চ 2009। তখন এই জমিতে শুধু ফ্ল্যাট একটা জমিই ছিল। যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের খুলনার মেয়র খালেক ভাই এই উদ্বোধনী অনুষ্ঠানটা উদ্বোধন করেছিলেন। আর ঠিক 1 বছর পরে এসে ব্যক্তিগতভাবে আমার কথাটা বলি, আমি ওনার সঙ্গেও বলেছি যে চেয়ারপারসনকে, যে পাশ দিয়েই ছোট্ট একটি খাল ছিল। তখন আমি স্কুলে গিয়েছি, আমি রাস্তা থেকে যেতে পারিনি, নৌকায় স্কুলে গিয়েছি। আজকে যে জায়গা থেকে দেখে আমি নৌকায় স্কুলে গিয়ে লেখাপড়া শিখেছি, আজকে সেই জায়গায় একটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমার ভাবতে যে কি আনন্দ লাগছে সেটা বলে আমি শেষ করতে পারি। এবং এর উন্নতি করা সবটুকুন দায়িত্ব কিন্তু আমাদের। সে কারণে আমি আমার এলাকাবাসীর প্রতি আমি বিশেষভাবে আবারও অনুরোধ রাখবো যে আপনারা মনে করেন প্রতিষ্ঠানটা আপনাদের সবার প্রতিষ্ঠান মনে করে সবাই সহযোগিতা করবেন, ওনাদের প্রতি এই আশাবাদ ব্যক্ত করছি। আর বিশেষ করে চেয়ারপারসনের প্রতি আমার অনুরোধ, যেহেতু আমাদের এলাকা খুবই অনুন্নত এবং পারতপক্ষে এখানের লোক অধিকাংশই দিনমজুরের মতোই, একটি অর্থ দিয়ে সহযোগিতা করার মতো অবস্থান পারতপক্ষে সবই বাইরের। সে কারণে আমি ওনাদের কাছে বলবো যে সামনে আর খানিকটা জমি আছে, যে কথাটা আগেও বলেছি, আবারও বলি, যে এই জমিটুকুন যদি স্কুলের জন্য হয়, আপনারা যদি সেই সহযোগিতাটুকুন আমাদের দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে স্কুলটা আরও সুন্দর এবং আরও বড় পরিসরে হবে। এই আশাবাদ আপনাদের সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার লোটন বাংলাদেশি হেল্পিং হ্যান্ড এই কমিটির যিনি চেয়ারপারসন, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। দেখুন, আমার কিন্তু বড় কিছু দাবি দেওয়া নেই, সামান্য চাহিদা, শুধু ভদ্রভাবে জীবন কাটানো, ছেলে মেয়েদের লেখাপড়া, ভালো স্কুলে পোশাকে আশাকে, ফুল আর ফলের বাগান, একান্ত বিশ্বস্ত লোক কিছু, একটা নির্ভরযোগ্য গাড়ি, কোম্পানি অথবা সরকারি যে কোনো ভালো মাইনের কাজ, জীবন বীমার উপযুক্ত স্বাস্থ্য, আর কিছু মান সম্মান। এ আমারও অনেকের দাবি, আকাশ কুসুম কিছু নয়। কতবার জনসমাবেশে শুনেছি অমর বাণী, সুদিন আসার নাকি দেরি নেই আর, সকলেরই মিটবে চাহিদা। এতকাল পরেই আজও আছি প্রতীক্ষায়, তীর্থের কাকের মতো। আপনাদের কাছে যখনই প্রশ্ন করি উত্তর একই, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর দেশি মির্জাফররাই নাকি আমার সামান্য দাবির প্রতিবন্ধকতায় লিপ্ত। ধন্যবাদ। সামান্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। অতিথিরা আমরা বেরিয়ে যাব এবং এখানেই আমরা আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা বেরোবেন না, আপনারা বসেন। হবস, লক আর রুসো, হেগেল, কার্ল মার্কস আর লেনিন মাওয়ের চিন্তাধারায় নীল অমিলের উল্টো স্রোতে দাঁড় টেনেছি যুগ যুগান্তে। দেশ বিদেশে হরেক রকম রাজনীতি, প্রজানীতি বা রচে। আমি লাস্ট স্ট্যান্ডার্ডটা বলছি। আপনি কি রাজনীতি করেন? প্রশ্ন করেন সবাই আমায়। না ভাই, আমি ছাত্রী ছিলাম, মানবতন্ত্রের ছাত্রী আজও। ধন্যবাদ।
কি রেডি? Yes. Perfect.